ও আমার ভাইরা, ও আমার বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের জান্নাতে যাওয়া সবচেয়ে বেশি সহজ, ঠিক কিনা? 4টি কাজ করলে আমার বোনেরা, আমার মায়েরা জান্নাতে যেতে পারবে। কিন্তু এই 4টি কাজ বড় কঠিন, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, দেখলেন অধিকাংশই নারীরা জাহান্নামী। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করলেন জিবরাইলকে, ইয়া আখি জিবরাইল, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, ওই সময় দেখলাম অধিকাংশই নারী, কারণটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ফরজ নামাজ ঠেলে ঠেলে পড়তো। দেখবেন মা বোনেরা অনেকে নামাজ পড়ে, কিন্তু জোহরের নামাজ আসরে যে, ঠিক কিনা? বলে পলটা কেটে নেই, গরুর পানি দিয়ে নেই, এরকম করে থালা বাটি মেজে নেই, সাংসারিক কাজ করে নেই। এরকম করতে দেখা যায় জোহরের নামাজ আসর হয়ে যায়, আবার আসরের নামাজ মাগরিব হয়ে যায়, ঠিক না বেঠিক? এটা অবশ্যই মা বোনেরা করবেন না। আর 2 নম্বর কারণ হলো তারা দায়ুস। কি বলেন? দায়ুস, বেপরদায় ঘোরাফেরা করে। আজকে শহরের উপরে উঠলে পরে আমরা তো হুজুর মানুষ, মাথায় থাকে টুপি, আবার গায়ে এই বড় জুব্বা, ঠিক কিনা? আবার ইয়া বড় আবেয়া পরে যখন শহরের উপরে যায়, তখন আমাদের চোখটা একবারে বুঝাতে হয়, ঠিক কিনা বলেন? যখন দেখি পেট পিট আগলা করে, আলগা করে আমার মা বোনেরা যায়, আমার তখন ওই হাদিসটার কথা বড় মনে পড়ে। আমার নবী জিজ্ঞাসা করেছিল, কেন অধিকাংশই নারীরা জাহান্নামী? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এরা ছিল দায়ুস, ঠিক কিনা বলেন? এই জন্য বেপরদায় চলাফেরা করা যাবে না। 2 নম্বর কি বলেন? বেপরদায় চলাফেরা যাবে না, পর্দা করতে হবে। বলুন তো দেখি, একজন বেপর্দা নারী 3 জনকে জাহান্নামে নেবে। জোরে বলেন, কয়জন? 3 জনকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, একা একা যাবে না। কত বড় স্বার্থপর দেখেছেন তো। এখন শুনতে হবে দেবনগরের ভাইরা, 3 জনকে কে? 1 নম্বর হলো তার পিতা। 1 নম্বর কি? কোন বোন যদি বিপর্যয় চলে, তার বাবা 1 নম্বর, সে তো যাবে জাহান্নামে, তার বাবাকে নিয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর হলো তার স্বামী, আর 3 নম্বর হলো তার বড় ভাই। বড় ভাই যারা আছেন, সাবধান হয়ে যান। আজ থেকে বোনদেরকে বলবেন, ও বোনেরা, তুমি তো একা জাহান্নামে যাবা না। এই যে পেট পিট আলগা করে রাস্তাঘাটে চলাফেরা করো, মাথায় তোমার কাপড় থাকে না, একটা চুলের বিনিময়ে 70টা সাপ তোমার কবরে আসবে। সুতরাং আজ থেকে আমি বড় ভাই, আমিও জাহান্নামে যেতে চাই না। তোমাকে নসিহত করলাম, উপদেশ দিলাম, আজ থেকে কখনোই যেন আর বেপরদায় চলাফেরা করবা না। বলা যাবে তো? বড় ভাইরাও কিন্তু পার পাবেন না, স্বামীও পার পাবেন না, বাবাও পার পাবেন না। যদি একজন নারী 3 জনকে জাহান্নামে নিয়ে যায়, আপনার দায়িত্ব আছে না নাই? কেউই আমরা জাহান্নামে যেতে চাই না। এরপরে হলো আপনার স্বামীর খেদমত। এটা বড় কঠিন, ঠিক কিনা? আজকে ভাইরা, অন্য সময় নারী নির্যাতিত, কেস হয় নির্যাতন, এখন প্রতিটা ঘরেই কিন্তু স্বামী নির্যাতন হয়। আমার মায়েরা বোনের হয়তো বলবে আমাদের বিরুদ্ধে বলছে। ও মায়েরা বোনেরা, আমি সবাইকে বলি না, তবে অধিকাংশই যে মায়েরা, যে বোনেরা ভালো স্বামীর খেদমত করে, স্বামী স্ত্রীর ভিতরে মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, দুনিয়ার বুকে এক টুকরা ওই ঘরটা হলো জান্নাত। সারাদিন হাড় কাটা পরিশ্রম করে মাগো, স্বামী যখন ঘরে আসে, আপনি তাকে আদর করে 1 গ্লাস পানি দেন, সে চায় না। নাই চাক, চাওয়ার দরকার নাই, আপনি নিজে ইচ্ছা 1 গ্লাস পানি আগায়া দেন, তার গায়ের জামাটা খুলে দেন,
তাকে মহব্বত করেন, ভালোবাসা দেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ভালোবাসবে। আজকে বিভিন্ন মাহফিলে গেলে অবজেকশন দেয়, হুজুর আমার স্বামী আমাকে নির্যাতন দেয়, আমার স্বামী আমাকে নিপীড়ন দেয়, এই অভিযোগ আমাদের কাছে অনেক আসে। কিন্তু আমরা বলি, ও মায়েরা বোনেরা, আপনারাই পারেন স্বামীকে আপনার ইসলামের পথে আনতে, ঠিক না বেঠিক? একজন নারীর তার আচরণে একটা পরিবার, তার স্বামী, সন্তান সব কিছু কিন্তু ইসলামী হয়ে যায়। সুতরাং আমি বলবো, আপনার স্বামীকে বেশি বেশি ভালোবাসবেন। আবার স্বামী যারা আছেন অনেকেই কিন্তু তেরামো করে স্ত্রীকে নির্যাতন দেন, ঠিক না বেঠিক? পরকীয়ায় দেশটা অনেক হয়ে গেছে, বলেন ঠিক না বেঠিক? কিছুদিন হয়ে গেলে 1 বছর 2 বছর স্ত্রীকে খুবই ভালোবাসা দেখায়, কিছুদিন পরে পুরাতন হয়ে গেলে ভাবির দিকে নজর দেয়। এরকম পুরুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখন এই পরকীয়ায় চলে যায়, যখন পরকীয়া সুপ্ত হয়ে যায়, নিজের স্ত্রী আর ভালো লাগে না, তখন ওই স্ত্রীকে কিন্তু নির্যাতন দেয়। আমি বলবো ভাইরা, পরকীয়ায় লিপ্ত হবেন না। পরকীয়ায় লিপ্ত হলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার স্ত্রীর ভিতরে যা আছে অবশ্যই ওই পরনারীর ভিতরে তাই আছে, ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, কোনোভাবেই যেন ইসলাম থেকে আপনারা দূরে সরে যাবেন না, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন না। মনে করেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন নিছক একটা অভিনয়ের জায়গা। আপনার স্ত্রী আল্লাহ যেটা তাকদিরে রাখছে সেটাই আপনি ভালোবাসতে শিখুন, তাকে আপনি বেশি বেশি ভালোবাসেন। আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবে ভালোবেসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আখিরাতে এমন জাযা রেখেছে, এমন প্রতিদান রেখেছে, হুর গিলমানরা আপনাকে এত আদর আপ্যায়ন করবে, আপনার স্ত্রী হবে জান্নাতের সরদার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রী এমন সুন্দরী করে দিবে, ওই হুরদের চেয়েও রানী বানায় দেবে, বলেন আল্লাহু আকবার। আবার ওই জান্নাতের ভিতরে কোনোদিন আল্লাহ আর তার যৌবন ফুরাবে না, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে কিন্তু কেউ কোনোদিন বুড়া হবে না আর বুড়ি হবে না, একবারে এরকম 30 বছর যুবক যুবতী হয়ে সব সময় জান্নাতের ভিতরে অবস্থান করবে, বলেন আল্লাহু আকবার। প্রতিদিন একটিবার হলেও আপনারা, এখন অনেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? এই সেটে আপনারা জান্নাতের বর্ণনাগুলো একটু শুনবেন বিভিন্ন আলেমদের মুখে, এরপরে জান্নাতের ভয়াবহ শুনবেন। আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা, 5 মিনিট করে শুনবেন দিনের একটা ফাঁকে, দেখবেন আপনার কোনোভাবেই ইসলামের দিকে আপনার কিন্তু ঘাটতি হবে না। আপনি শুধু মনে করবেন আহা সুখ আর সুখ, আহা জাহান্নামের কত শাস্তি, এরকম মনে হবে। কোনোভাবেই শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। ও মায়েরা বোনেরা, আর হলো 4 নম্বর হলো ফরজ রোজা। রমজান আসতেছে সামনে, ঠিক না বেঠিক? এই রমজানে রোজাগুলো ঠিকঠাক আদায় করতে হবে। তাহলে 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, গভীর মনোযোগ ও মায়েরা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো সামনে রমজান আসতেছে, ফরজ রোজা। 3 নম্বর হলো স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো পর্দা। এই 4টি কাজ করলে পরে আমার মায়েরা জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের রোজাগুলো রাখবেন তো সবাই? আমরা মুসলমান, অবশ্যই রাখতে হবে, না হলে আমরা জাহান্নামে যাব, ঠিক কিনা? ফরজ রোজা অবশ্যই ইচ্ছাকৃতভাবে, কেউ কিন্তু আপনারা এই রমজানের রোজা কাজা করবেন না। একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত কাজা করেন, জরিমানার স্বরূপ 60টা রোজার কাফারা করতে হবে, ঠিক কিনা? আপনি মনে করেন 59টা রোজা রাখছেন, এরপরে আপনি আবার কাজা করলেন, আপনার ওখান থেকে আবার একাধারে 60টা। আল্লাহু আকবার বলেন। অনেক ভাইয়েরা অজুহাত দেখায় যে আমার এই কাজ, ধান কাটার মৌসুম পড়ে যায়, এই রৌদ্রের ভিতরে আমাকে কাজ করতে হবে, সুতরাং রোজা রাখতে পারি না, হুজুর খুব কষ্ট হয়। আমি বলি, এই কষ্ট তো আল্লাহ দেখবে না? দেখবে?
আল্লাহ তো তার বিধানকে সহজ করে দিয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন যে ব্যক্তি মাহে রমজান পাবে সে যেন রোজা রাখে। বললেন ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি আমার বিধানকে সহজ করতে চাই। যারা সফরে থাকবা, অসুস্থ হবা, এই সফর আর অসুস্থ এই দিনগুলো তোমাদের রোজা রাখার দরকার নাই। গুনে গুনে রমজানের পরে যে এই দিনগুলো শুধু রোজা রেখে দিলেই হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর বিধান সহজ না কঠিন? আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে পড়েন, নাকি বসে পারছেন না শুয়ে পড়েন, শুয়ে পারছেন না ইশারায় পড়েন, না হলে মা আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া করে দেব, আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া